আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট নিউজটি সেটা নিয়ে কথা বলা যাক। নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে 65%, আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে 35%। সম্প্রতি মূল্যায়নের বিষয়ে এ সংক্রান্ত কমিটি যে সুপারিশ করেছিল তা থেকে কিছুটা পরিবর্তন এনে লিখিত অংশের ওয়েটেজ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই নিয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভায় মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি যে চূড়ান্ত সুপারিশ করেছিল তাতে কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের ওয়েটেজ 50% আর লিখিত অংশের ওয়েটেজ 50% করতে বলেছিল। কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন করা, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। আরও সহজ করে বললে হাতে কলমে কাজ। আজকের বৈঠকে উপস্থিত দুজন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা হয় প্রথম আলোর। বৈঠকে তাদের একজন নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন, বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় লিখিত অংশের ওয়েটেজ 65% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে 35%। প্রথম বছরের অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ বাড়ানো হবে। লিখিত অংশের প্রশ্নপত্র হবে কার্যক্রমের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে, প্রশ্ন হবে দুই অংশের মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন এনসিটিবি দ্রুত আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করলে এটিকে চূড়ান্ত অনুমোদনের জন্য পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় তোলা হবে। জানা গেছে ওই কমিটির সুপারিশ অনুযায়ী লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন মিলিয়ে সময় 5 ঘন্টায় রাখা হয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণীর শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় রাখা হচ্ছে। এই পরীক্ষা হবে শিক্ষা বোর্ডগুলোর অধীনে। এনসিটিভির উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আজ প্রথম আলোকে বলেন, লিখিত অংশের ওয়েটেজ 65% করা নিয়ে আলোচনা হয়েছে, তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আরেকটু পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দেশে গত বছর নতুন শিক্ষাক্রম শুরু হয়। বর্তমানে প্রাথমিকে প্রথম থেকে তৃতীয়, ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে অধ্যয়ন করছে। পর্যায়ক্রমে 2027 সালে দ্বাদশ শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম। কিছুদিন ধরে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা মূল্যায়ন কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে। আজকের বৈঠকে আলোচনা হয়েছে নবম শ্রেণীর সামষ্টিক বা বার্ষিক মূল্যায়নটি পাবলিক পরীক্ষার আদলে নেওয়ার, তবে অন্যান্য শ্রেণীর মূল্যায়ন এখনকার মতোই চলতে থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে মূল্যায়নটি দ্রুত চূড়ান্ত করা উচিত, কারণ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ে তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেবে। নতুন শ্রেণীতে তাদের অধ্যয়নকাল 5 মাস চলছে, কিন্তু তাদের এসএসসি পরীক্ষার মূল্যায়ন কেমন হবে সেটি এখন তো চূড়ান্ত হয়নি। অবশ্য নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে। তো এটা ছিল এখনকার মতো আপডেট তথ্য। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসিএ অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এনটিআরসিএ অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থেকে আপনি
এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলের সমস্ত গুরুত্বপূর্ণ যে আপডেট তথ্যগুলো আছে সেটা সবার আগে পাবেন বলে আমার প্রত্যাশা। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।